এসজেডিএ অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তাদের জমিতে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। পালা বদলের পর তৃণমূল কর্মীরা নিজেরাই সেই পার্টি অফিস ভেঙে দিলেন। এই পার্টি অফিস গড়ে উঠেছে কাওয়াখালীতে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবৈধভাবে তৃণমূলের অফিস তৈরি হয়েছে, তারপরই এসজেডিএ এর তরফে নোটিশ পাঠানো হয়। আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেরাই সেই দলীয় অফিস ভেঙে দিলেন। রাজু নস্করের একাধিক অবৈধ নির্মাণে গতকাল থেকে চলছে বুলডোজার। আজ একের পর এক রাজু নস্করের ঠিকানা, সেখানে নোটিশ ঝোলানো হলো। রাজু নস্করের অফিসে যখন তারা পৌঁছলেন, একেবারে তার ঘনিষ্ঠকে সামনে পেয়ে পরপর চর থাপ্পড় থেকে মার, কিছুই বাদ রইল না। বেলেঘাটার ছবি আপনারা দেখছেন, যেখানে রাজু নস্করের ঘনিষ্ঠকে ঘিরে মারধর করলেন তারা, বিক্ষোভ পর্যন্ত দেখানো হলো। নোটিশের পর তালাবন্ধ ছিল রাজু নস্করের অফিস। যেটা অভিযোগ, 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে তারা ফ্ল্যাট নিয়েছেন, কিন্তু তাদের কাগজ দেওয়া হয়নি, এমনটা স্থানীয়রা অভিযোগ করছেন। রাজু নস্করের আরও দুটি আবাসন, সেখানেও নোটিশ ঝুলিয়েছে কলকাতা পুরসভা। রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু কাউকেই ফ্ল্যাট দেওয়া হলেও ফ্ল্যাটের সঙ্গে যে সরকারি রেজিস্ট্রি বা মিউটেশন সেগুলো করানো হয়নি। কিছুক্ষণ আগে রাজু নস্কর ঘনিষ্ঠ একজন, তিনি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, আচমকাই তার উপরে চড়া হন এই সমস্ত বিক্ষুব্ধ মানুষেরা, এবং তারা বলতে থাকেন রাজু নস্করই হচ্ছে বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের কথাই শেষ কথা। স্বাভাবিকভাবে এখানে উত্তেজনা ছড়ানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে এখানে ডিপ্লয় করা হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি না বিগড়ে যায়। কিছুক্ষণ আগে আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নোটিশ পেয়েছেন, এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ, কারণ তারা রাজু নস্করকে 25-30 লক্ষ টাকা করে দিয়েছেন, বড়জোর নোটারি বা এগ্রিমেন্ট হয়ে রয়েছে। এবং এই যে রাজু নস্করের অফিস, আমার ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসার চেষ্টা করতে বলবো, এই যে রাজু নস্করের অফিস এখানে রয়েছে, সেই রাজু নস্করের অফিস থেকে কিন্তু আজকে কাগজ বিতরণ করবার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। লালটু বলে একজন রাজু নস্কর ঘনিষ্ঠ, তিনি বলেছিলেন সকাল 11টা থেকে এই 1C ইস্ট কুলিয়া রোড, এই রাজু নস্করের অফিস থেকেই নির্দিষ্টভাবে ওই যে প্রপার্টি, সেই প্রপার্টির কাগজ ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু যখন তারা আসলেন, তারা দেখতে পেলেন রাজু নস্করের অফিস বন্ধ, এমনকি লালটু বলে রাজু নস্করের যে সহযোগী, তার ফোনও সুইচ অফ। এরপরেই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা বিক্ষোভ দেখান, এমনকি রাস্তায় পথ চলতি রাজু নস্কর ঘনিষ্ঠ একজনকে হাতের কাছে পেয়ে তাকে কিন্তু চত্থাপ্পড়েও মেরে দেন তারা। এবং তারা বলছেন যে রাজু নস্করই কিন্তু এখানে শেষ কথা, এবং সমস্ত বিষয় রাজু নস্কর এখানে যা করছে তার সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহল স্থানীয় কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ পদ থেকে, এমনকি বেলেঘাটা থানাতে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা তারা পান না বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে জনমান বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.